সৃষ্টিকর্তা এমন কোন রোগ সৃষ্টি করে নাই যার নিরাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ভাগেই পৃথিবীতে দিয়ে রাখেন নাই। অর্থাৎ এমন কোন রোগ জড়তা নাই যার নিরাময় পৃথিবীতে নাই। আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান, এখানে আমরা দেখতেছি ওষুধের ভান্ডার, যেদিকে তাকাই সেদিকেই ওষুধ। আমি বর্তমানে এখন যেখানে বসা আছি, যেখান থেকে ভিডিওটা করছি, এইটা এক সময়ের আসাম রাজ্য। এই আসাম মানেই ওষুধের কারখানা, ওষুধের ফ্যাক্টরি। এমন কোনো ঔষধ নাই যেটা আসামে না আছে। আমি এখন যেখানে বসা আছি এটাই এক সময়ের আসাম। তো আজকের একটা গুরুত্বপূর্ণ একটা গুল্ম উদ্ভিদের গুণাবলী নিয়ে আলোচনা করব। এই গুল্ম উদ্ভিদটার বিভিন্ন রকমের নাম। কোথাও বলে এটা আমগুরুস, আম গাছে হয় আমগুরুস। এটা গিলয়, এটা রামের নামে, যার কারণে রামগুরুস। এরকমের বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। তবে হ্যাঁ, গিলয় নামটা কিন্তু বইয়ের সাথে কিন্তু মিল আছে। গিলয় বা রামগুরুস এই নামটা কিন্তু বইয়ের সাথে কিন্তু মিল আছে। আমি এই আপনাদেরকে চিনানোর জন্য গাছের একটা পাতা নিয়ে এসেছি। পাতাটা আপনাকে দেখাবো। এই পাতাটা দেখতে এই রকমের, এই পান পাতার মতন। আমি জুম করে দেখাচ্ছি, কাছে নিয়ে দেখাচ্ছি, এই রকমের দেখতে। এখন এইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এই পাতাটা আমাদের আব্দুল করিম ভাইয়ের হাতে থাকে, আপনারা দেখতেও থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব এই আব্দুল করিম ভাইয়ের হাতে যে পাতাটা দেখতেছেন, এই পাতাটার নাম রামগুরুস, গিলয়। এই গিলয়ের উপরে আলোচনা করব। এইটা আমাদের জানা দরকার। এই পাতাটা, এই রামগুরুস নামকরণের সার্থকতা কি। একটু পৌরাণিক গল্পে একটু যেতে হয়, হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মের একটু পুরানো শাস্ত্রে যেতে হয়। অনেকেই তো হিন্দু শাস্ত্র জানে না। এটা যারা বাউলানা লোক আছেন তারা আবার একটু একটু বেশি ঘাটাঘাটি করেন, বা আমরা একটু বেশি ঘাটাঘাটি করি, চিকিৎসক একটু বেশি ঘাটাঘাটি করি, যার পরিপ্রেক্ষিতে একটু জানি। তবে হ্যাঁ, আপনাদেরও জানা আছে রাম রাবণের একটা যুদ্ধ হয়েছিল। এই রাম রাবণের যুদ্ধে রাম ছিল হনুমান ভক্ত, হনুমানের ভক্ত ছিল রাম, আর রাক্ষসরাজ ছিল রাবণ। এই দুজনের ভিতরে যুদ্ধ বেজে যায়। তার কারণটাও বললে অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ রামের স্ত্রী ওই সীতাকে হরণ করে নিয়ে যায় রাক্ষসরাজ রাবণ। তখন থেকেই কিন্তু এই যুদ্ধটার সূত্রপাত। এই যুদ্ধের সূত্রপাতে যুদ্ধ চলতে থাকে। ওই রাম এক সময় রাক্ষসরাজ রাবণকে পরাজিত করে। এই পরাজিত করার পর রাক্ষসরাজ রাবণের মৃত্যু হয়। কিন্তু রামের কিছু অনুসারী, হনুমান, বাদর, এগুলো মারা যায়। এগুলোকে কিভাবে বাঁচাবে? তখন আকাশ থেকে স্বয়ং বিষ্ণুকে, এটা আপনারা সনাতন ধর্ম থেকে জেনে নিন, স্বয়ং বিষ্ণু সে কিন্তু বৃষ্টি প্রদান করে। এই বৃষ্টি প্রদান করার পরিপ্রেক্ষিতে হনুমান এবং বানররা কিন্তু বেঁচে যায়। এই হনুমান বানররা বেঁচে যায়। আর এই বৃষ্টি যেখানে যেখানে পড়ছে সেখানেই কিন্তু এই গাছটা জন্মগ্রহণ করছে। এই গাছটার নাম রামগুরুস। আর এমন কোন রোগ নাই যে রোগটা এই রামগুরুসটা কাজ না করে। আমি কয়টা রোগ নিয়ে আলোচনা করব, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা রোগ নিয়ে, রোগের সংক্ষেপে আলোচনা করতেছি। যেমন এটা ক্যান্সারের জন্য কিন্তু একটা ভালো একটা ঔষধ, বিশেষ করে কোলন ক্যান্সারে ভালো একটা কাজ করে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সারে কিন্তু
ভালো একটা ফল পাওয়া যায়। তারপর আসে এটা ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব রোগের জন্য কিন্তু ভালো একটা ফল পাওয়া যায়। ডায়াবেটিসের জন্য কিন্তু বলি এটা একটা মহা ঔষধ। এটা ইমিউনি সিস্টেম বৃদ্ধিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর বিকল্প কোনো ঔষধ আছে বলে আমার পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এটা আমি নিজেও খেয়ে থাকি। তবে হ্যাঁ, আপনিও খাবেন, অবশ্যই খাওয়ার আগে আপনি একজন বিশেষজ্ঞের সাথে আলাপ আলোচনা করে এটা খাবেন। অনেকে বলে স্যার আমার অনেক গোপনীয় রোগ আছে, আমার অনেক যৌন রোগ আছে, হ্যাঁ আমার অনেক গোপনীয় রোগের কারণে আমি অনেক ওষুধ খেয়েছি, ভালো ফল পাই না। এই রকমের গোপনীয় রোগ যাদের আছে, বিশেষ করে যা পুরুষদের ক্ষেত্রে বলবো, যে সমস্ত পুরুষরা মা বোনদের কাছে যেতে লজ্জা পান, যাদের সেক্স পাওয়ার, ডাইরেক্ট আমি ভেঙেই বলি, যাদের যৌন শক্তি দুর্বলতা, সেক্স পাওয়ার কম, তারা যদি এই গাছটা যদি একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এই গাছের পাতা এবং ডগা এগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি ভালো একটা ফল পাবেন। এই গাছের আরো অনেক অনেক উপকারী দিক আছে। অল্প সময়ের ভিতর তো এতটা আলোচনা করা সম্ভব না। তো তারপরেও এই গাছ সম্পর্কে আপনার যদি আরো বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই গাছ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। আজকের মতো এখানেই সমাপ্ত রাখলাম। থ্যাংক ইউ অল।